এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলা ও বিস্ফোরক মামলায় চট্টগ্রাম 11 আসনের এমপি আব্দুল লতিফকে গ্রেপ্তারের পর 3 দিনের রিমান্ড নিয়েছে পুলিশ। এর আগে নগরীর বায়াজিদে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত 4 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ধনিয়ালাপাড়া এলাকায় আব্দুল লতিফের নেতৃত্বে একদল সন্ত্রাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা চালায়। এ সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় তারা। গ্রেপ্তারের পর লতিফকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 4 আগস্ট চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি শেষে ফেরার পথে ডবল মুরিং থানার দেওয়ানহাট এলাকায় এরশাদ নামের একজন গুলিতে আহত হয়। এই ঘটনায় আহত এরশাদ বাদী হয়ে থানায় এম.এ. লতিফ সহ 16 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে আরও 150 জনকে আসামি করে মামলা করেন।